আমরা করব জয়, আমরা করব জয় একদিন। স্টপ ইট, স্টপ ইট। আমরা কি আনন্দ ফুর্তি করতে যাচ্ছি নাকি? আমরা পিকনিকে যাচ্ছি। তোমাদের দাদিমা অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি আমরা। একটু ভদ্রভাবে বাড়িতে চলো। আপনি আবার গাড়ি থামালেন কেন? আপনি গাড়ি চালান না। যাচ্ছি স্যার। বাবা দেখো, ফুপিরাও চলে এসেছে। বাবা কি অবস্থা? তো ভালো, তুমি ভালো আছো? আয় শঙ্কর। কিরে, তুই ঘুমাচ্ছিলি? এই সকালবেলায় তোমরা? সেটা তুই বুঝবি কি করে? সারা রাত যদি মোবাইল ফোন বন্ধ থাকে তাহলে তুই জানবি কি করে আম্মা কোথায়? মা তো তার রুমে। Listen, pussycat. If anything happens to me, pal, I'll poke you in the puss. I'll pulverize you. I'll pound you to pieces. That's what I'll do. Pound you to pieces. Like this. জানো দেখ এই টমের পিছনে যে কেমন লাগছে। আরে ঘুমা। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই সাত সকালে সবাই একসঙ্গে? তোর এত কিছু বোঝার দরকার নেই। আম্মা কি ঘুমাচ্ছে? না, মা তো সেই ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে রোজ, এরপর আর ঘুমায় না। চল চল চল। এই তুই আয়, তুই বাচ্চারা তোমরা এখানে থাকো। হ্যাঁ, এই একটা রুমে ঢোকো, ঠিক আছে? আমরা একটু দাদুকে দেখে আসি। আসেন আসো। হ্যাঁ আম্মা, তোমরা এই রুমে চলো। আম্মা, আম্মা কেমন আছেন? তোরা সবাই করছিস এত তাড়াতাড়ি? আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? এই কি দেখো যা। আরে ছোট বউরে আসতে কত জলদি। যাইতাছি। স্বর্ণা বলল আপনার শরীরটা খুব খারাপ, তাই ভাবলাম আপনাকে দেখে যাই, অনেক দিনও দেখা হয় না। মা, আপনার শরীর এখন কেমন? হ্যাঁ, ওই বুকে বেদনা ছিল, এই সারা রাত ঘুম হয় নাই, ভাবলাম বুঝি রাতটা আর কাটলই না, এই অবস্থা। রাতে যখন ঘুম হয়নি, এখন তুমি এগুলো দেখছো কেন? এখন একটু ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা, কোন কালে এই সময়ে আমি কোনদিন ঘুমাইতে পারছি? আম্মা, সারা জীবন কি মানুষের একরকম যায়? তাছাড়া এখন আপনার বয়স হয়েছে না? আপনি জানেন আপনাকে নিয়ে আপনার ছেলেরা কত টেনশন করে? আমারে নিয়ে টেনশন করতে বলছে কে? আম্মা, আপনাকে নিয়ে যদি আমরা টেনশন নাই করতাম তাহলে এই যে এত রাতে আমরা সবাই মিলে দৌড়ায় চলে আসতাম। সবাই কত অস্থির হয়ে চলে আসছি দেখেন। সুজন আসছে? আম্মা, ওর একটা কাজ পড়ে গেছে, ও আগামীকালই কাজটা শেষ করে চলে আসবে। মায়ের চেয়ে কাজ বড় হয়ে গেল না? হ্যাঁ, কোন কালে তার কাজ গুরুত্বপূর্ণ ছিল না? আশ্চর্য ব্যাপার মা, তুমি এভাবে বলছো কেন? ভাবি তো বললোই কালকে চলে আসবে। মামি, ঢাকা থেকে সব মেহমান এসে পড়ছে। আরে নানির ছেলে মেয়েরা সবে এসে পড়ছে। তুই যা রান্নাঘরে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাই যাই। দাদি, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার কি হয়েছে? সমস্যাটা কি খুলে বলো তো। আর পাপন, ও তো বড় হয়ে ডাক্তার হবে, তখন তোমার আর কোনো চিন্তা থাকবে না। কে তোমাকে বলেছে আমি বড় হয়ে ডাক্তার হব? তুমিই তো সব সময় বলো। ওটা ছোটবেলায় বলতাম, এখন তো আমি ফিজিক্স পড়বো। তুমি ডাক্তার হলে ভালোই হতো ভাই,
তোমার হাতের ওষুধ খায়া আমি একদম সুস্থ হয়ে যাইতাম। দাদি, পাপনের ডাক্তারের দরকার নাই। এখন তুমি বলো কেমন ফিল করছো? বাড়িতে ডাক্তার ডাকতে হবে নাকি হসপিটালাইজ করতে হবে? তোমরা সকলে আশা করছো এখন আমি সুস্থ হয়ে যাব, আমার কোনো চিন্তা নাই। এই তুই আবার কই যাইতেছস? বাজার করতে হইব না? কি আনবি বাজার থেকে? দেখি কি উঠে। আনো জি দাদি, হ্যাঁ আনো আইতাছি। আরে এখান থেকে এখানে ডাকি। আনো জি দাদি। ওই আলমারি থেকে টাকার ব্যাগটা দে। এই বাজার থেকে বড় দেখা তাজা একটা বোয়াল মাছ আনবি। আমার নাতি নাতনিরা খুব পছন্দ করে বোয়াল মাছ, তাই না? আর দাদির পছন্দ বোয়াল মাছের লেজ, ঠিক না দাদি? একটা ব্যাগ আনতে এত সময় লাগে এইখান থেকে, পয়সা? জি দাদি। নে পরে দিয়া। এই যে আমার চিরতার পানি, ওষুধ খাওয়া, সকালবেলা সব তো ভুলে বসে রয়েছ। যাও জলদি আনো। তোমার নাস্তার আর কত দূর? এই বাচ্চাগুলা এত দূর জার্নি করে আসছে, তোমার আর কতক্ষণ লাগবো? এই তো মা, হয়ে গেছে। বাপরে বাপ, তোরা দেখেছিস দাদি কত জাদ্রেল এবং কঠিন এক মহিলা। আমার তো ডাক্তারি করার ইচ্ছা না, যতটুকু ছিল তাও গেছে। এবং এরকম রোগীর সামনে পড়লে তো ডাক্তারি বিজ্ঞানই ভুলে যাব। আর তখন তুই ডায়রিয়া রোগীকে দিবি নিউমোনিয়ার ওষুধ, আর নিউমোনিয়া রোগীকে দিবি ডায়রিয়ার ওষুধ। ঠিক বলেছিস। বিয়ান, আপনার শরীরটা এখন কেমন আছে? ভালোই। তাহলে যে শুনলাম আপনার শরীরের অবস্থা খুব খারাপ, আমরা তাড়াহুড়ো করে রাত্রেবেলায় রওনা দিয়ে চলে আসলাম। না মানে কালকে হঠাৎ খুব খারাপ লাগতেছিল, মনে হলো যে বোধহয় মরেই যাচ্ছে। ওই জন্যে বোধহয় ফোন করলাম। তো আসলে ওরা তো কেউ ওই ইচ্ছা ছাড়া একসঙ্গে আর আসে না। মনে হতেছিল যে আমার কলিজার টুকরাগুলারে বোধহয় মরার সময় আর দেখতে পাবো না। ওরা যেসব কাজকর্ম ফেলে এইভাবে চলে আসবে আমি বুঝতে পারিনি। তবে ব্যান, আপনি আসাতে সবচেয়ে বেশি খুশি হয়েছি। এবার কিন্তু আপনি একদিন থেকে চলে যেতে পারবেন না। আপনার এবার আমি অনেক দিন রেখে দেব, আমার সাথে কথা বলবেন, গল্প করবেন। বুঝেনি তো এই আজকালকার ছেলে মেয়েরা এই বুড়া বুড়ির সঙ্গে কথা টথা বলতে বেশি পছন্দ করে না, সময়ও দেয় না। ঠিকই বলেছেন বিয়াই, সবই যুগে ধর্ম। আজকালকার ছেলেমেয়েরা আমাদের ঠিক বোঝে না। তবে বিয়াই, আপনার ছেলে মেয়ে কিন্তু খুব ভালো। তারা যেমন আপনাকে ভালোবাসে তেমনি খুব ভক্তি শ্রদ্ধা করে। সবই আপনাদের দোয়া বেন। দাদি, চিরতার পানি। এতক্ষণে সেই সকালে আমি চিরতার পানি খাই আর এখন নিয়ে আসছে আমার জন্যে। চিরতা 7 দিনে যা ছিল সব দিয়ে দিছ সেটার মধ্যে, না? হ্যাঁ,
জহর তিতা জহর, মুখে দিতে পারতেছি না। দেখ দেখ, খায় দেখ, খায় দেখ। দেখছো দেখছো, একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধরতে পারে না ঠিক মতো, ঠিক আছে। এই সাবধানে সাবধানে, শুরু। তুমি একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেলো, ন্যাকড়া দিয়ে মুছে ফেলবে। এইরকম কাজের স্রোত, কোনো কাজ মন লাগায় করতে পারে না। হাতের দিকে আছে, খালি টেলিভিশন দেখবো, গপ্প করবো, এইসবের মধ্যে। ঠিক আছে বেআইন, আমার শরীরটা ভালো না। আরে আপনি জানেন না বেআইন, মেয়েটা খুব ভয় পেয়েছে। আরে না, আপনি বুঝেন না এদেরকে, এদেরকে চালানো খুব কঠিন কাজ, বুঝেছেন? খালি ফাঁকি দিবে আর উল্টা পাল্টা করবে, মনে করে যে ওরাই মনিব। টাইটের উপরে রাখতে হয় ওদেরকে। আচ্ছা, আমার অবস্থাটা কি বুঝলি বলতো? মানে আনু মেয়েটার সাথে এরকম খারাপ ব্যবহার করার মানে কি? আরে বড় ভাই, আমি বুঝলাম না বিষয়টা নিয়ে তুমি মাথা কামাচ্ছ কেন? হ্যাঁ, ছোটবেলার থেকেই তো মা এরকম, এক এক সময় এক একজনের সাথে এরকম করে বসে। ও তোমরা এইখানে? এই দেখো বড় এক বল মাছ এনেছি। বাহ, দারুণ তো, নদীর মাছ বোধ না? আচ্ছা এক কাজ কর না, শুভ্রাকে বল মা যেরকম পছন্দ করে ঠিক সেরকম করে মাছটা রান্না করতে। না বলছিলাম কি, আজ যদি বড়ভাবে মাছটা রান্না করতে ভালো হতো না। মা তো বড়ভাবে হাতে রান্না খেতে পছন্দ করে। তোর ভাবি রান্না করবে কিনা আমি তো বলতে পারছি না, মানে ওর তো এখন হাই প্রেশার, তাছাড়া জার্নি করে এসছে না, টায়ার্ড তো এখন। তারপরে তুই বলে দেখ যদি করে, কিন্তু শুভ্রা করলেও কিন্তু মন্দ হয় না, ও কিন্তু কারো চাইতে কম ভালো রান্না করে না। ভাইয়া রান্না বান্না নিয়ে পরেও ভাবা যাবে। হ্যাঁ এই তুই এদিকে আস, এদিকে এসে বস। আচ্ছা এখন বল, মার এখন কি অবস্থা, মানে শরীরের অবস্থাটা কি? শরীরে তো তেমন কোনো সমস্যা দেখছি না, তাছাড়া এখানকার ডাক্তারকে গত পরশুদিনও দেখালাম। আচ্ছা ভাইয়া, আমরা কি ঢাকায় মাকে দেখানোর ব্যবস্থা করবো? করা যেতে পারে, কিন্তু শুকর তুই কি বলিস? সেরকম তো কোনো সমস্যা দেখছি না, তাছাড়া মা ঢাকা যেতেও চান না। আমি বেশ কয়েকবার বলেছিলাম, তবে কিনা মায়ের মেজাজটি ইদানিং বেশ খিটখিটে হয়ে গেছে, কারণে অকারণে রাগারাগি করে। ভালো কথা, আনু কোথায় রে? আনুকে একটু ডাক দে না, ওর সাথে কথা বলে আমার অবস্থাটা একটু বুঝি। আচ্ছা আমি ডাক দিচ্ছি আমাকে। দেখো আপু, নানুর বাড়ি কত বড় পুকুর। জানো আপু, আজ না আমার ঈদ মনে হচ্ছে। কেন রে, তোর হঠাৎ ঈদ মনে হচ্ছে কেন? এই যে সবাই আবার এক হতে পারলাম, মজা করতে পারছি। ও তাই? আচ্ছা বলো তো, আজ আমরা সবাই এখানে কেন এসেছি? তা আমি কি করে যাবো, আমি তো ঘুমিয়েছিলাম। আম্মু আমায় কোলে করে গাড়িতে তুলে দিল, বলল নানির বাড়ি চলো। তখন থেকে আমার ঈদ লাগছে। আহারে আমার আপুটা, ঈদের চাঁদ না দেখেই তোমার ঈদ মনে হচ্ছে? শোনো, তোমার ভাগ্য অনেক ভালো, আমাদের গাইতে আসনি, তাহলেই বুঝতে। আমরা একটু মজা করে গাইতে গান ধরেছিলাম, আর বড় চাচ্চু সেই কি ধমক, উফ। শৈবল চাচ্চু ঠিকই করেছে। এই, তুইও তো আমাদের সাথে গান ধরেছিলি। সে তো তোমাদের পাল্লায় পড়ে। আমি জানতাম না দাদি অসুস্থ ছিল, সবাই টেনশনে ছিল, আমাদের গান গাওয়াটা ঠিক হয়নি। তোমরা নিশ্চয় গাইতে বসে অন্তাক্ষরী খেলেছি। এই, তুই এত পাকনামো করছিস কেন বলতো? আচ্ছা আচ্ছা, তোমরা ঝগড়া শুরু করে দিয়েছো কেন? বাদ দাও না, দাদু তো এখন ভালোই আছে। চলো আমরা বরং এখন একটা খেলা খেলি। কি খেলবে, আমাকে নিবে? তুই এই খেলাটা খেলতে পারবে না আপু, এটা ফিজিক্সের খেলা। না না, আমি খেলবো প্লিজ। ফিজিক্স কি তুই বুঝিস? ফিজিক্স মানে বুঝি না, কিন্তু মজা তো বুঝি। তাই তাহলে আসো, আমরা তিনজন হাত ধরি, পাপুন ভাই আমাদের হাতের বেড়া ভেঙে ভিতরে ঢুকবে। ফুট, তোরা তোদের মজার খেলায় খেল, এর চেয়ে ভালো বাসে যাই মুভি দেখি। শুকর, আমাদের নৌকাটা কোথায় রে? ওই যে মাছ ধরতে গেল। ও আচ্ছা, ওটা ফিরে আসলে একটু পরিষ্কার করিয়ে রাখিস, বিকালে বাচ্চারা একটু নৌকা ঘুরলো। আচ্ছা আমি বলে রাখবো। আচ্ছা শিপন, আমাদের বিক্রমপুরের জায়গাটার কোনো বন্দোবস্ত হলো না? আরে ওটা তো মেজো ভাই দেখছেই, একটা ব্যবস্থা ঠিকই মেজো ভাই করে ফেলবে। তা অবশ্য ঠিক।
ও যখন দেখছে তখন ভরসা করা যায়। তুই কাঁদিস কেন? না মামারা, আমি আর কাম করবো না, আমি বাড়ি চলে যাবো। কেন রে, কি হয়েছে? নানি খালি উঠতে বসতে আমার বোকা দেয়, সারাক্ষণ ধমকায়, এইগুলাই উনার নেশা রয়ে গেছে। আর কত সহ্য করবো কন? আমার কথা বিশ্বাস হলে ছোট বাবার জিগান। না না ঠিক আছে, মামাকে জিজ্ঞেস করতে হবে না, কিন্তু শোন, মার তো অনেক বয়স হয়ে গেছে তাই না? এখন তো তার মাথা সবসময় ঠিক থাকে না, এই জন্য রাগারাগি করে। ও এই শুনে উনার নেশার এরকম, উনারে পাগলা করে দেন, বৃদ্ধাশ্রমে দিয়া দেন। আমাকে গ্রামের একজনের পাগলা করতে দিয়ে দিছে, ওরা নানির মতোই বকাবকি করার নেশার। আমি ঠিকানা না হইতে পারবো। এই মেয়ে, তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। তোমার যদি এখানে কাজ করতে না পোষায় তুমি চলে যাবে, কিন্তু এভাবে তুমি কথা বলতে পারো না। আহা, তুই থাম না শিপন। আনু, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আসলে মা ইদানিং বেশি বকাঝকা করছে। আচ্ছা, মা কি কারণে বকাঝকা করে রে? বকাঝকা করতে তার কোনো কারণ লাগে না। শোন, মার বয়স হয়ে গিয়েছে না, এই বয়সে তো সবাই একটু একাকিত্বে ভোগে। মাও হয়তো ভাবছেন যে এখন কেউ আর তাকে গুরুত্ব দিচ্ছে না, তাই হয়তো হাতের কাছে যাকে পায় তাকে একটু বকাঝকা করেন, একটু ভাবেন যে নিজের গুরুত্ব আছে এখন। না আসলে ভাইয়া, আনু আমাকে সেদিন বলেছিল ও আর থাকবে না, আজ মনে ওকে কোনোভাবেই রাখা যাবে না। বলিস কি? তাহলে এখন উপায়? আরে উপায় একটা আছে, আনুর জায়গায় যদি অন্য কাউকে নিয়ে আসি তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু যাকে রাখবি সে যে আনুর মতো চলে যাবে না তার নিশ্চয়তা কি? আরে না না, সেটার প্রশ্নই ওঠে না। আগে থেকেই বলে দেব যে সে যেন বকাঝকা নীরবে নির্ভীতে সহ্য করে। হ্যাঁ, আইডিয়াটা মন্দ না, কিন্তু এরকম লোক পাওয়া যাবে? আরে বড় ভাইয়া, তুমি চিন্তা করো না, লোকাল পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিব। বিজ্ঞাপনে লেখা থাকবে যে বয়স্ক মহিলার জন্য সার্বক্ষণিক একজন সহযোগী প্রয়োজন, এবং তাকে অবশ্যই শিক্ষিত, নম্র, ভদ্র হতে হবে, এবং নম্র, ভদ্র, শিক্ষিত প্রার্থী অগ্রাধিকার পাবে। এবং শর্তের প্রধান শর্ত থাকবে যে যে কোনো পরিস্থিতিতে ওই মহিলা যদি তাকে বকাঝকা করে তাহলে নীরবে সেটা হজম করতে হবে। বুঝতে পেরেছ? কিন্তু এরকম প্রার্থী কি পাওয়া যাবে? তাছাড়া কাজের শর্তেই তো একটা অমানবিক অ্যাপ্রোচ রয়েছে। কিন্তু শর্তটা পরিষ্কার না করলে তো সবাই আনুর মতো চলে যেতে চাইবে। তবে হ্যাঁ, যে প্রার্থী নির্বাচিত হবে তাকে মা সম্পর্কে আগেভাগে একটু ব্রিফ দিয়ে দিব, তাহলে ও আগে থেকে একটু বুঝবে। তাহলে মানে বেশি করা হলো না আর কি, বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখ কি হয়। চল ভেতরে যাই। আমার দাদু ভাইরা সব খাইছে তো? হ্যাঁ মা, এই তো একটু আগেই খেয়েছে। পেট ভরছে সবার? খেলো তো সবাই মজা করে। পেট ভরলো কিনা জিজ্ঞাসা করা হয় না। এইটা জিজ্ঞেস করার কথা? হ্যাঁ, যে খাওয়ায় সে মুখ দেখলে বুঝে না পেট ভরছে কিনা? মাংস থাকতো কেউ মাংস ছুঁয়েও দেখেনি মা, আজকে সবাই বোয়াল মাছ দিয়ে পেট পুড়ে খেয়েছে। আসলেই শুভ্রা, মাছটা তুমি আজকে যা রান্না করেছো না, একেবারে লাজবাব। ভাই আপনাকে একটু করে দেই। না না, পরে কম পড়ে যাবে। পড়বে না। আমি মাছের প্রশংসা নাই বা করলাম। আপনি হলেন এবাড়ির একমাত্র জামাই। না না, বেশি দিও না, খেতে বসলে সে ভুলে যায় সে ডায়াবেটিসের রোগী। আর এক টুকরা মাছ ছিল, চলো ভাবি, আন্টিকে দিয়ে এসো। আচ্ছা দিচ্ছি। আচ্ছা আমি দিচ্ছি। না না, আমাকে ছোট একটা দাও। বেরেনা পাতে দাও। আসলে শুভ্রা, রান্নাটা বেশ দারুণ হয়েছে। সঙ্গে থাকলে শুভ্রাকে একটা মেডেল দিয়ে দিতাম। শেফ অফ দ্য ইয়ার। আসলে খুব মজা হয়েছে। এটা কোনো রান্না হইল? হ্যাঁ, আষ্টা ইষ্টা গন্ধ। 100 বার বলছি যে বোয়াল মাছ রান্নার সময় মশলা কষাবা যখন, তখন কয়টা মেথি দিবা। না আদা বাটা, না জিরা বাটা, সারাটা মাছের মধ্যে কেমন আষ্টা ইষ্টা গন্ধ। হ্যাঁ, খাবো না ভাত। মা দাও খেতে।
আরে মা যখন একবার বলেছে খাবে না, তাকে আর খাওয়ানো যাবে না, তাই না ভাইয়া? ছোটবেলার কথা মনে পড়ে গেল। খান খান, অসুবিধা নেই। বিয়াই না খেয়ে থাকবে? আরে অন্য কিছু খেয়ে নেবে, আপনি চিন্তা করবেন না মা। মানা আজ বেশি বেশি বলে ফেলল না? হ্যাঁ, শুভ্রা মনে অনেক কষ্ট পেয়েছে। পাওয়ারই তো কথা। দেখো না, তোমার মেজো ভাই আসেনি বলে কতগুলো কথা শুনিয়ে দিল। এই যে তোমরা সবাই এখানে, আর ওদিকে মা তো না খেয়ে ঘরে ঢুকে বসে আছে, একটু যাওয়া দরকার না সবার? ভাইয়া, আমরা কেউ গেলে কাজ হবে না। খালাকে পাঠিয়েছি, তিনি যদি কিছু পারেন। বিয়াই, আপনি রাগ করে চলে আসলেন না খেয়ে, আপনি তো শরীর খারাপ করবে। না, অসুবিধা নাই, কিছু হবে না। এইরকম উল্টাপাল্টা খাওয়ার অভ্যাস আমার নাই। আমি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে বাজ বিচার করে চলি। না বিয়ে, আমি কিন্তু আপনার কথাটা মানতে পারলাম না। মেয়েটা তো ভালোই রান্না করেছিল। বেন, ভালো হয়েছে সেইটা আমিও বলতেছি, ভালো হয়েছে, কিন্তু রান্নার এক একটা এক এক ধরন আছে। আমি তারে শিখাইছি, যেমন পাবদা মাছ, এইটা ভাজি করলে একটুও মজা লাগবে না, এটা ঝোল ঝোল করে সুন্দর করে রাঁধতে হবে। আবার এই বোয়াল মাছ আমি বলছি একটু মেথি দিতে হবে, সে ওইটা দেয় নাই। শোনেন, আপনারা শহরের থেকে আসছেন, মেহমান মানুষ, এই একদিন খাইলেন, আপনাদের কাছে ভালো লাগছে, কিন্তু এই বছরের 365 দিন আমারে তো এই ছেলে আর এই ছেলের বউ এদের সঙ্গেই থাকতে হবে নাকি? হ্যাঁ, থাকতে হবে তো। তা তো নিশ্চয়ই। প্রশংসা তো করা যায়, আমিও প্রশংসা করতে পারতাম, কিন্তু প্রশংসা করি নাই। এই জন্যে যে ওর ভুল হয়েছে, ভুলটা ধরায় দিলাম। প্রশংসা করতে হয় আড়ালে, সামনে প্রশংসা করলে একটা অহংকার আসে। এই শুভ্রা মনে করবে যে যেইটা রেঁধে দিব আমার শাশুড়ি তো সেইটাই খাবে, আর ভালো করে মন দিয়ে রান্না করবে না। সেই জন্যে আমি একটু কড়া হয়েছি, শাসন করছি সবার সামনে, বুঝলেন না? এইটা আমি রাগ করছি ঠিকই, কিন্তু ভিতরে রাগ না, ওরে একটু সংশোধন করে দেওয়ার জন্য একটু কৌশল করে চলা লাগে, বুঝছেন? আপনার কৌশলটা কিন্তু দারুণ বিয়াই। রে, এই পদে পদে থেকে ধাক্কা খায়া খায়া এই বান্দা এইরকম কৌশলী হয়েছি, বুঝছেন? অতি দুঃখে। আচ্ছা, তুমি যে আমাদের সাথে আসলে না, তুমি আমাকে একটা ফোনও করলে না, আবার আমি তোমাকে ফোন করলাম তুমি সেটাও ধরলে না। আচ্ছা শোনো, আমি এখন একটা ঝামেলায় আছি, পরে কথা বলবো। এই কি ঝামেলা বলো তো? তুমি টেনশন করো না, সব ঠিক আছে। আর পারলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিও। হ্যালো হ্যালো, এই শুনছো? টাকা? দুপুরেও রাগ করে না খেয়ে থেকেছো, তোমার শরীর খারাপ করবে না? একদম ঠিক বলেছো। এই শুভ্রা, রেডি হয়ে নাও তো, তোমাকে নিয়ে রিক্সা করে ঘুরতে যাবো। ভাইয়া, আমার খাওয়ার ইচ্ছা নেই। তুমি ঠিকই বলেছো, মেডেল তো আর দিতে পারবে না, ওকে তার থেকে ভালো একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিয়ে দাও। চলো। তুমিও দেখি মার মতো কথা বলছো, মাকে তুমি এতদিনেও চিনোনি? সে হচ্ছে লৌহজংয়ের বিখ্যাত পোকাই ব্যাপারীর নাতনি, নিজেকে ছাড়া অন্য কাউকে বড় ভাবতে পারে না। তোমার রান্না আসলেও খুব ভালো হয়েছে, এটা মাও জানে, কি বলো? হ্যাঁ, আরে সেই জন্যই তো ওকে মেডেল দিতে চেয়েছিলাম। সবাই যখন তোমার রান্নার প্রশংসা করেছে, মা হয়তো ভেবেছে তার রান্নার আর কেউ দাম দেবে না। তুমি শুধু শুধু মায়ের কথায় রাগ করো না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
ভাবি? আরে বলো না, তোমার ভাইয়াকে ফোনে পাচ্ছি না, এখন খুবই চিন্তা হচ্ছে। মেজো ভাইয়ের ফোন তো সবসময় খোলা থাকে, তা যত রাতই হোক। কি করি এখন আমি? এত চিন্তা করো না তো, মেজো ভাই হয়তো ঘুমিয়ে পড়েছে। সকাল উঠে ঠিকই তোমাকে কল দিবে, তুমিও ঘুমিয়ে পড়ো তো। আচ্ছা ভাবি, তুমি তো রাতে কিছু খেলে না। আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, টেনশনে না কেমন যেন বমি বমি লাগছে। টেনশনে বমি পাচ্ছে? অন্য কিছু না তো আবার? ধুর, আর বলো না, আমার জীবনে কি আর এসব হবে? চিন্তা করো না ভাবি, আমি যে ডাক্তারের কথা বলেছিলাম না, এবার গিয়েই সেই ডাক্তারের নাম্বার আর অ্যাড্রেস আমি তোমাকে পাঠিয়ে দিব। আচ্ছা ভাবি, তোমার কাছে কি মাথা ব্যথার কোনো ওষুধ আছে? না রে, আমার কাছে নেই, বড় ভাইয়ের কাছে গিয়ে দেখ, থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। বিহান, বিহান, মারে তোর বাবা শিপুর মামা কই? ভাবি, এই বিপদের সময় ওরা কোথায় গেল? বিহান, কি ব্যাপার? বাইরে তো জটলা কিসের? জানি না তো ভাই, বুঝতে পারছি না। আচ্ছা আপনি একটু গিয়ে দেখে আসেন না। তাছাড়া পাপনের বাবাকেও তো এখন দেখতে পাচ্ছি না। না খালু, নিচে যাইয়েন না। শৈবাল মামা শিপুর মামারে দেখলাম পাশের ঘরে বসে কি জানি ভাবতাছে। তাগো বসা নাচা দেখা ভাবে সাবে ভালো মনে হইতাছে না। আর সৈকত মামা তো লোকজন ঠেকানোর চেষ্টা করতেছে, না জানি কি আছে কপালে। আমি যাই, আমি নানের খবরটা দিয়ে এসে যাই। আনো আনো আনো, শোন শোন শোন, দিকে যাস না। নানের খবরটা দেওয়ার জন্য যাইতে হবে না। শোন শোন, এদিকে শৈবাল মামা কোথায়, তাকে গিয়ে জিজ্ঞাসা কর যে পুলিশকে খবর টবর দিতে হবে কিনা। পুলিশ? হ্যাঁ। না রে মামি, আমি পুলিশ টুলিশের মধ্যে নাই, আমার একটা মাফ করে দেয়। আরে পাগল মেয়ে, একটু মাথা কথা পাচ্ছি নাকি মেয়েটা? ভাবি, ভাবি এত ভেঙে পড়ো না তো, আমরা তো আছি, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা, কালকে মেজো ভাইয়ের সাথে তোমার শেষ কথা কখন হয়েছিল বলো তো? কয়টায়? এই তো বিকাল 4টা 4:30টার দিকে। এখন বাজে প্রায় 11:30। কতক্ষণ হয়ে গেল? একদিন পার হয়ে গেছে। এই জন্যই তো এত চিন্তা হচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করো না, দেখছি কি করা যায়। কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু না। তুমি চিন্তা করো না, আমরা আছি তো, আমরা দেখছি কি করা যায়। বিছানালে টানাটানি, আমার হাতে তসবি নেই, দেখে না খুঁজে দেবে সব কথা কা লাগে। দিতাছি দিতাছি দিতাছে দিতাছে। আমা, আমা দেখেন আপনার জন্য 3 সাহায্যকারী নিয়ে এসেছি। বসুন, আপনারা বসুন বসুন। তবে এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে আপনার বেছে নিতে হবে। আপনি একটু যাচাই বাছাই করেন। কি রে আনু, আপনার নেচারের জন্য আমি মামাদেরকে জানাইছিলাম যে আমি আর চাকরিও করবো না। আমার কোন নেচার? এই যে সারাটা দিন আপনার 1000টা কাম করতে হয়, আবার আপনার 1000টা গাইলো খাইতে হয়। ঠিক আছে, আমি তো আর এই বয়সে নেচার বদলাতে পারবো না। তো তুই যখন চাকরি করবি না, আমি নতুন যাদেরকে ঠিক করব, তুই তাদেরকে সাহায্যকারী হিসেবে একটু সাহায্য করে দে। আমি যদি না থাকি তাহলে এসব করে লাভটা কি? আচ্ছা ঠিক আছে। এই যে এই যে জি আমি। জোরে, কি নাম? জি চুপচুপি বেগম। কি? চুপচুপি বেগম। কি আনছো সেগুলো ধরে? হ্যাঁ, কথা কইতে পারে না, গলা দিয়ে আওয়াজ বাইরে না। মা আসলে হয়েছে কি, ও
ওর নাম হচ্ছে চুপচুপি বেগম। আর শর্ত অনুযায়ী ওকে আমরা সিলেক্ট করেছি। আর আপনি যতই বকাঝকা করেন ও তো কোনো কথা বলবে না, ও যে একটু চু বলেছে এটাও বলবে না, ঠিক আছে? ভাইয়া একটু আসবে? তুমি একটু এদিকে আসো। ভাইয়া আপনি একটু আসেন। আম্মা আমরা একটু আসি, আপনি যাচাই বাছাই করেন। কি ব্যাপার, ভাইয়া সিরিয়াস কিছু? মিজু ভাইয়ের ফোনটা কাল বিকাল থেকে বন্ধ। আর এদিকে তো ভাবি ঘরে বসে কান্নাকাটি করছে। বলছিস কি? তাহলে তো খুব চিন্তার বিষয়। এই কি হয়েছে? হ্যাঁ, তোরা কি ঘুষো ঘুষো ফুসো ফুসো করছিস? ব্যাপারটা কি? না আম্মা, ওই আমরা একটু নিজের আলাপ করছিলাম যে কাকে সিলেক্ট করা যায়। আপনি আপনার মতন বাছাই করেন। এই কি নাম? রাজীব রানা। কি কানা? কানা না রানা রানা। রানা? এই জন্য গলায় দিছ টানা? হ্যাঁ, কি কামে দিছ? এটা কি কামে লাগে? না মানে ইন্টারভিউ দিতে আসছি তো। ও স্মার্ট হইছো। হ্যাঁ, তো শার্টের বোতাম তো খোলা দুইটা, খেয়াল করছো? না মানে প্রথমবার পড়ছি তো এই জন্য। তুমি কোথায় যাও আবার? আসি। মানে একটু মানে কি? কি নাম? মজুমিয়া। চুলের বাহার পটপট দেখে তো ভাবছিলাম মজনু। যে অনেকে মজদুমিয়া কয়, আবার কে কেউ মিজুও কয়। বাবা, হ্যাঁ, একের ভিতর তিন, ছেলে পেলে পরে বই দেখি একের ভিতর পাঁচ। ভালো ভালো। তা চাকরি করতে আসছো, পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? কোথায় কোথায় কাজ করেছো? জি, যে জীবনে অনেক কিছু করার চেষ্টা করছি। এই যেমন ধরেন এই প্রিন্টিং বিজনেস, এই দালালি, এই যাত্রাপালার সঙ্গ সাজছি, কিন্তু কোনোটা তো সুবিধা করতে পারি নাই। বিবাহ করেছো? যে তিনখান। যেই লোক সংসার করতে পারে না, সংসার টিকে না, সে চাকরিতে কত ভালো করবে সেটা আমার জানা আছে। ভাগা ছাগল ধরে দিয়ে আসছে, মাথাটা আমার শেষ হয়ে গেল। সত্যি ভাইয়া, ইয়ে মানে তোমার কাছে কি সুজনের কোনো বন্ধুর ফোন নাম্বার আছে যাকে আমরা একটু ফোন করে খোঁজ নিতে পারতাম? ভাইয়া গতকাল থেকে আমি সবাইকে ফোন করেছি, সুজনের কোনো বন্ধু সুজনের কোনো খোঁজ দিতে পারেনি। তাহলে তো সত্যিই চিন্তার বিষয়। শিপন, তুই একটু সুজনকে ফোন করে দেখ না, যদি ফোনটা এখন খোলা থাকে। ফোন তো বন্ধ। কি ব্যাপার, কি হয়েছে? ও কাছে কেন? কাল থেকে তো মেজো ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই নাকি? হ্যাঁ। মা সবাইকে ডাকছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও না। মা এখন ডাকছে, তাহলে যেতেই হবে। সত্যি? জি ভাইয়া। চলো ভাইয়া আপনারা যান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসাই, তোরা চলে চলো। আচ্ছা তোরা যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা তুই যাও, আমি একটু ভাবির সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ভাবি, আবার কান্নাকাটি করো না। আমরা মা কি বলে শুনে তারপর দরকার বলে থানায় যাবো, ঠিক আছে? তুমি আসো।
আমি আজকে তোমাদেরকে এই সময় এইখানে ডাকলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার জন্যে। সবাই আসছো তো? হ্যাঁ, ছোট বৌমা? জি মা, এই তো এইখানে। তোমরা মনে হয় জানো না, আমি ছোটবেলায় খুব আদর আহ্লাদের মধ্যে বড় হয়েছি। আমার দাদা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এই আমারে খুব আদর আহ্লাদ করে এই পাপড়ির মতো করে বড় করে তুলছেন। তার আদর আহ্লাদের মধ্যে আমি কোনো কষ্ট কোনো দিন পাই নাই। আমারে লেখাপড়া শেখাইছেন। তারপরে যখন বড় হলাম, দাদা একটা সিদ্ধান্ত নিলেন যে আমারে এই 10 গ্রামের মধ্যে যে ছেলে সবচেয়ে শিক্ষিত, ভালো চাকরিজীবী, তার কাছে বিয়ে দেবেন। এবং তোমার আব্বা জানরে তিনি খুঁজেও বের করলেন। আমার বিয়ে হয়ে গেল, কিন্তু আমি সুন্দর করে সংসারটা করতে পারলাম না। সংসার করতে পারলাম না এই জন্য যে তোমরা তো জানো, তোমাদেরকে ছোট ছোট রেখে তোমার আব্বাজান অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসলো। আমি কি করব এই ছোট ছোট ছেলে পেলে নিয়ে? আমি চাকরি করতে গেলে তোমরা একলা থাকো, আবার টাকা পয়সার দরকার। সম্বল ছিল মাত্র তোমাদের আব্বার এই পেনশনের টাকা আর এই গ্র্যাচুইটি, এই দিয়ে তোমাদের লেখাপড়া শেখানো। কেমন করে করব? আমার আর কোনো পথ ছিল না। আমি নিজেরে একটা কঠিন সিদ্ধান্ত নেব বলে ঠিক করলাম। সেইটা হলো এই যে তোমরা ছোটবেলায় কোনো শখ আহ্লাদ করতে পারো নাই, আমি সব সময় একটা কঠিন ভাব নিয়ে থাকতাম, যাতে তোমরা আমার কাছে কোনো আবদার করতে না পারো, কিছু চাইতে না পারো। কারণ আমি তো তোমাদের সেই আবদার মিটাইতে পারতাম না। আমার শুধু একটাই পণ ছিল, কেমনে তোমরা লেখাপড়া শিখবা, কেমনে লেখাপড়া শিখবা, কেমনে বড় হবা। এইভাবে তোমাদের বড় করতে গিয়া আমি নিজেরে একটা কঠিন লোহার খাঁচা বলতে পারো, তার মধ্যে আমি নিজের আটকায় ফেললাম। তোমরা হয়তো ভাবো যে আমাদের মা কত কঠিন একজন মহিলা, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি কঠিন হইতে চাই নাই। এই যে আমি গতকালকে ছোট বৌমার সাথে খারাপ ব্যবহার করলাম, সেইটাও করছি একটা বিশেষ কারণে। আমি যে সবার সাথে একটা কঠিন ভাব নিয়ে চলি, খারাপ ব্যবহার করি, সব কিছুর মূলে আছে যে পরিবারটাকে আমি এক বন্ধনের মধ্যে রাখতে চাই। সবাই যেন সবার সুখে দুঃখে নিজের স্বার্থ ত্যাগ করে একসাথে মিলেমিশে থাকে। এই তখন থেকে আমি লক্ষ্য করতেছি তোমরা কি নিয়ে ঘুষু ঘুষু ফুসু ফুসু করতেছো। হ্যাঁ, কি ব্যাপার? আমার গতকাল থেকে আপনার মেজো ছেলে কোনো খোঁজ পাচ্ছি না। বলো কি? কি অবস্থায় আছে, কেমন আছে আমি কিছু জানি না। এই কি রে, তুই একটু ফোনে ট্রাই করে দেখ না। তাহলে তো ট্রাই করো, আমি ট্রাই তো করতেছি। ওর কোনো বন্ধুকে ফোন কর। বিয়ান টেনশন করবেন না, ও চলে আসবে। এখন দূরে দূরে থাকতে পারলে বাঁচো না। না মা না, আসলে
না মা বললে তো হবে না, আমি বুঝি রে বাবা। ওই তোর আব্বা মারা যাওয়ার পর থেকে ওই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিছে, তো এই দায়িত্ব করতে করতে আমার ছেলেটা এখন ক্লান্ত। আর ওই আমি তো এই সারাক্ষণ জ্ঞান 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 করতে থাকি, এই জন্যে ফোনটাও বন্ধ করে রাখে, কথা শুনতে চায় না। না তা না বাবারে, আমি তো এখন তোদেরকে কাছে রাখতে চাই, দেখতে চাই। একটা সময় তোদেরকে দূরে সরায় রাখতাম, কঠিন হয়ে থাকতাম, যাতে তোরা কোনো আবদার না করতে পারোস। কিন্তু এখন এখন তোদেরকে সারাক্ষণ কাছে পাইতে ইচ্ছা করে, বুকের মধ্যে জড়ায় রাখতে ইচ্ছা করে। সেই জন্যেই তোদেরকে সবসময় ডাকি, খালি আয় আয় করি। না মা, না, আমাদেরও আপনার সাথে থাকতে ভালো লাগে মা। এই কারণে বুঝি তুমি ফোন অফ করে রেখেছিলে? ও মানে আর বলো না, মানে উত্তেজনায় মাথা ঠিক ছিল না, ফোনে তো চার্জই দেওয়া হয়নি, ফোন বন্ধ হয়ে গেছে। কি এমন ঘটলো তোর যে উত্তেজনায় তোর মাথা খারাপ হয়ে গেল, তুই ফোন বন্ধ সেইটুকু তুই টের পেলি না? ভাইয়া, এটা তোমাকে বলে বোঝানো যাবে না, তোমাকে পরে বলছি। মা মা এই যে মা, দলিল। এটা তোমার জন্য একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ওই যে তোমার বিক্রমপুরে একটা জমি নিয়ে ঝামেলা ছিল না, সেটা তো ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, এটা বেশ কিছুদিন যাবে তোমার মামলা চলছিল না, সেটা তো কালকে রায় দিয়ে দিয়েছে, এবং রায়ে মালিকানাটা তোমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ শুকর তোমার কাছে। এই কারণে বুঝি তুমি ফোন অফ করে রেখেছিলে? না, ওই যে কালকে তোমার কোর্টে গিয়েছিলাম, কোর্টে তো অনেক ঝামেলা ছিল, দৌড়াদৌড়ি ছিল, অনেকের সঙ্গে ফোনে কথা বলতে হয়েছে। তারপর আবার ওই যে তোমার যে কয়েকটা টেস্ট করতে বলেছিল, সেই টেস্টের রিপোর্টগুলো আনতে হয়েছে, সে কারণে ডাক্তারের কাছে যেতে হয়েছে মা। ডাক্তার কি বললো? ডাক্তার তো ভালোই বললো, ডাক্তার তো বললো যে তুমি আবার দাদি হতে চলেছো। কংগ্রেচুলেশনস। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর। কংগ্রাচুলেশনস। এই সুগার প্রবলেমটার জন্য মিষ্টি কিন্তু আমি 2 টাকা বসছি। আমি সবচেয়ে সুখী, আজকে সুখী মানুষ। আজকে আমার সব কষ্টের দিন শেষ, সব দুঃখের দিন শেষ। সবাই সারা জীবন মিলেমিশে থাকবা, সবাই কেউ আলাদা হবে না, সবাই মিলেমিশে থাকবা।